প্রাচীন সাহিত্য থেকে, প্রাচীন সাহিত্য বলতে প্রাচীন সাহিত্য আজ থেকে হাজার হাজার বছর আগেকার বাইবেলের আদি পুস্তক চ্যাপ্টার 2 22 থেকে 24 লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর আদমের বুকের পাঁজরা হাড় থেকে একজন স্ত্রী নির্মাণ করলেন, তাকে আদমের কাছে আনলেন। তখন আদম বলল, এবার হয়েছে, ও আমার অস্থির অস্থি, ও মাংসের মাংস, ওর নাম নারী হবে, কারণ ও নর থেকে হয়েছে। এই কারণে মানুষ নিজের বাবা মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা এক অঙ্গ হবে। Then the Lord God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man. The man said, "This is now bone of my bones and the flesh of my flesh. She shall be called woman, for she was taken out of man. That is why a man leaves his father and mother and is united to his wife, and they become one flesh." এই পদগুলো বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে বলা হয়েছে। এবার নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম থেকে আমি পড়ছি। প্রথম তিমথিয়র চ্যাপ্টার 2 পদ নাম্বার 13। কারণ প্রথমে আদমকে সৃষ্টি করা হয়েছিল, তারপর হওয়াকে। আর আদম প্রতারিত হয়নি, মহিলা যিনি প্রতারিত হয়েছেন পাপী হয়েছেন। ইফিসীয় 5 নম্বর অধ্যায়ে 22 নম্বর পদে বলা হচ্ছে, নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্টও মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হোক। 25 নম্বরে বলছেন, স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো যেমন খ্রিস্টও মণ্ডলীকে প্রেম করলেন, আর তার নিমিত্ত নিজের জীবন প্রদান করলেন। এবার কিছু আমি মনুস্মৃতির 9ম অধ্যায় থেকে কিছু পড়ছি। এগুলো 2, 3, 14, 15, 16-তে লেখা আছে। মনুস্মৃতিতে নারী সম্পর্কে অনেক কথাই লেখা আছে, তো আমি সবগুলো নিচ্ছি না, কয়েকটা বেছে নিয়েছি। 2 নম্বর লেখা আছে, পুরুষরা দিনে ও রাতে নারীকে একা ছেড়ে দেবেন না, তাদের নিয়ন্ত্রণে রাখুন। নারীরা স্বভাবতই কামুক, এবং তাই পুরুষদের দ্বারা তাদের রক্ষা করা উচিত, পাছে মহিলারা ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসে আসক্ত হয়ে পড়ে। 3, কুমারী বয়সে বাবা মেয়েকে রক্ষা করে, যৌবনে স্বামী, বৃদ্ধ বয়সে পুত্র রক্ষা করে। মহিলারা কখনো স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়। 14 নম্বরে আছে, মহিলারা সৌন্দর্যের পরোয়া করে না, বয়স দেখে না, সুন্দর বা কুৎসিত এসব দেখে না। মহিলারা একজন পুরুষকে শুধু পুরুষ বলেই উপভোগ করে। 15 নম্বর, মহিলারা তাদের স্বামীকে আহত করে, কারণ তাদের পাহারা দিলেও তারা অন্য পুরুষের প্রতি আবেগ ও চঞ্চল মনোভাব ও সহজাত কোমলতার অভাব থেকে
এটা থেকেই যায়। 16 নাম্বার, ঈশ্বরের সৃষ্টি মহিলাদের সহজাত প্রবৃত্তি, মহিলাদের এটাই। চরিত্রহীন নারী এবং বৈদিক শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাই পুরুষদের সর্বোত্তম চেষ্টা করা তাদের মহিলাদের রক্ষা করা। আরেকটা কথা আছে যেটা খুবই সুন্দর, সেটা হলো মনুসংহিতায় লেখা আছে, মনুস্মৃতিতে, যে যেখানে নারী সম্মান পায় সেখানে ঈশ্বর আনন্দিত থাকেন। তো নারীকে সম্মান করাও কর্তব্য, কিন্তু নারী চরিত্রহীন, কামুক এবং সে পরপুরুষে আসক্ত হয়, এগুলো আমরা ভুলব না। প্রথম কথাটা আমি যা বলেছিলাম বাইবেলের প্রথম পুরনো নিয়ম থেকে, যে আদম এবং হবার সম্পর্কে, হবার মাথা হলো আদম, নারীর মাথা হলো পুরুষ। পুরুষের বশীভূত হয়ে নারীকে চলতে হবে এবং পুরুষের সব কথা শুনে চলতে হবে, তাকে পরিষেবা দিতে হবে। এই উক্তি কিন্তু চিরন্তনী এবং এটা হাজার হাজার বছরের মানুষের অবজারভেশন, পরিবার, গোষ্ঠী এবং মানসিকতা সমস্ত কিছুর উপর নির্ভর করে তৎকালীন পিরিয়ডে তারা পণ্ডিতেরা লিখে গেছেন এবং তা আজও বিদ্যমান। এই কথাগুলো সে জুডাইজম, খ্রিস্টান এবং মুসলিম ধর্মের তিনটেই আব্রাহামিক ধর্ম বলা হয়। পিতা হলেন আব্রাহাম, এই আব্রাহামের বংশধর তারা, এই হিসেবে এগুলো চিরন্তন এবং এই ধর্মগুলো তারা এই কথাগুলি মানেন। শুধু তা নয়, দেখা গেছে পৃথিবীর সর্বধর্মতেই নারীকে খুব একটা উঁচু স্থান দেওয়া হয়নি, কারণ নারীর চরিত্র আজও সমাজ ধ্বংস করে চলছে, রাষ্ট্র ধ্বংস করে চলছে, প্রতি পরিবারের পুরুষকে ধ্বংস করে চলছে। আপনি মিলিয়ে দেখুন প্রত্যেক ঘরে ঘরে। এবং ভারতবর্ষে তো প্রতি 9 মিনিটে একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করে নারীর থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং তার সম্পত্তি, তার সমস্ত কিছু বিবাহ বিচ্ছেদে নারীকে দিতে হচ্ছে। তার উপার্জিত রক্ত ঘামের পয়সা সেটা নারী লুট করে নিয়ে যাচ্ছে। জীবনের প্রথম দিকে, তখন আমি যুবক, আমাকে গুরুজনেরা বলেছিলেন, ডিজার্ভ অ্যান্ড দেন ডিম্যান্ড, উপযুক্ত হও তারপরে চাহিদা করো। কিন্তু এটা আমি নারী সমাজে দেখি না। নারীরা উপযুক্ত হোক আর না হোক, তাদের বুকুনি আছে অনেক, এবং তারা বুকুনির জোরে আজ অবধি বেজে চলছে। কিন্তু পুরোপুরি একটা হলো ফাঁপা জিনিস কতক্ষণ টিকে থাকবে? বেলুন তো বেশিক্ষণ থাকে না, থাকে মাটির কলসিও বেশিক্ষণ থাকে না। এমনকি আয়রনের যদি কলসিও বানান এবং বন্ধ করে দেন মুখটা, কখনো না কখনো বাতাসের চাপে এ দুমড়ে মুচড়ে ভেঙে যাবে। ফাঁপা জিনিসের কোনো নেই, ভেতরে সাবস্টেন্স থাকতে হয়। নারীদের সাবস্টেন্স কোথায় তারা প্রমাণ করুক, প্রমাণ করে উপযুক্ত হয়ে নিয়ে নিক, কোন পুরুষ তাকে বাধা দেয় না। কিন্তু পুরুষকে প্রতারিত করে, পুরুষকে লুট করে, এটা কীরকম